আসসালামু আলাইকুম। বেতন হলো ৪৯,০০০ টাকা, আর সে মালিক হলো ৫০ কোটি টাকার একজন এলজিডি কর্মকর্তা। তার বেতন ৪৯,০০০ টাকা, কিন্তু সে মালিক ৫০ কোটি টাকা। এই জন্যই দেশের উন্নয়ন হচ্ছে না। একটা রাস্তা যদি তৈরি করে ২-৫ বছরই রাস্তা ভেঙে যায়, আবার নতুন করে সেই রাস্তার জন্য বাজেট করতে হয়। তাহলে সরকার কি বাজেট কম করে? সরকার কিন্তু যথেষ্ট বাজেট দেয়, যাতে একটা রাস্তা এমনভাবে তৈরি করা হোক ২০-৩০ বছর বা ৫০ বছরে যাতে না ভাঙে, সেই হিসাবে কিন্তু সরকার বাজেট দেন। কিন্তু এই যে কাজগুলো যারা করেন, এরা কিন্তু সরকারের বাজেট অনুযায়ী ঠিকমতো কাজ করেন না, যার কারণবশত রাস্তাগুলো ভেঙে যায়, ব্রিজগুলো ভেঙে যায়। সব কিছু দুর্বল করে তৈরি করে ওনাদের টাকা, ওই টাকাগুলো ওনাদের পকেটে পড়ে। তা না হলে ৪৯,০০০ টাকা বেতন পায়া সে ৫০ কোটি টাকার মালিক হয় কীভাবে? এদের মতো দুর্নীতিবাজদের যদি কঠিন বিচার হয়, তাহলেই দেশে শান্তি আসবে। তা না হলে কোনো সরকারই রাষ্ট্রকে উন্নতশীল রাষ্ট্র হিসাবে তৈরি করতে পারবে না। ধন্যবাদ।